কেক খেতে আসলে কার না ভালো লাগে। আর পাউন্ড কেক যাদের চা পছন্দ, টি টাইম কেক বা পাউন্ড কেক, এটা আসলে যাদের চা পছন্দ তাদের লাগেই। আমার আসলে ইদানিং এমন একটা পছন্দ হয়েছে, চার সঙ্গে কেকটা লাগেই, যে কোনো মিষ্টি জিনিস লাগেই। এই অভ্যাসটা যদিও খারাপ, তারপরেও এখন কেক ছাড়া আসলে চলেই না। তো এই জন্য দেখা যায় টি টাইম কেক বা পাউন্ড কেকটা যদি বানিয়ে রাখি, তাহলে ঘরে থাকলে আসলে এটা বানালে কি বলবো, পাউন্ড কেকটা বানালে 1-2 দিনই শেষ হয়ে যায়। আমার বেবিরা খায়, আমি খাই। তো আপনাদের জন্য সহজ একটা রেসিপি বলে দিচ্ছি। খুবই সহজ, খুবই সহজ। আজ আমি ঘুম থেকে ওঠার পর বাচ্চারা ফ্রেশ হতে হতে আমি কেকটা করে ফেলেছি। যদিও প্রথমে ওরা কেক দিয়ে ব্রেকফাস্ট করেনি, তারপরও খাওয়ার পর গরম কেকটা খেতে পেরেছে, এমন একটা অবস্থা। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে খুব অল্প সময়ে কেকটা করে ফেলেছি, আপনারাও করতে পারেন, খুবই ইজি। তো এখানে আমি নিয়েছিলাম ময়দা হচ্ছে 225 গ্রাম, আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো 100 গ্রাম করে তেল, তারপর হচ্ছে দুধ নিয়েছিলাম। আর সব কিছু আমি বলে দেবো, যদি আপনাদের দরকার হয় অবশ্যই আমি রেসিপি সহ একটা ভিডিও করব। তবে এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো খুবই খুবই ইজি ছিল, খুবই কমন ইনগ্রিডিয়েন্টস। কেক বানাতে যেগুলো কমন লাগে জাস্ট সেগুলো। ইভেন এখানে ভ্যানিলা কোনো এসেন্সও দেইনি। জাস্ট এখানে আমি একটু যদি আপনাদের কাছে কার্ডামম পাউডারটা থাকে সেটা ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না, আমার কাছে মিক্সড একটা গরম মশলা পাউডার ছিল, সেটা অল্প দিয়েছিলাম। ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর উপরে আমি আসলে পিস্তাচিও ছিটিয়ে দিয়েছি, আর কিশমিশ ছিল সেগুলো ছিটিয়ে দিয়েছি, কিছু কোকোনাট। তো এই রেসিপিটা খুবই ইজি। প্রথমে হচ্ছে 3টে ডিম দিয়ে, 3টে ডিমকে আমি ফেটে নিয়েছিলাম। 3টে ডিমের সঙ্গে আমি আসলে 180 গ্রামের মতো সুগার নিয়েছিলাম। তো দুটোকে আমি বিট করেছিলাম। যখন একটু ক্রিমি ফর্মেট চলে আসে, 3 থেকে 4 মিনিট বিট করার পর তারপরে এখানে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়েছিলাম। আমি একটু গরম মশলা পাউডার মিশিয়েছিলাম 1 চা চামচের মতো। তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে ফ্লাওয়ার মিশিয়েছিলাম 225 গ্রাম, এবং 1 টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার মিশিয়েছিলাম। তার সঙ্গে হচ্ছে 100 গ্রাম দুধ, 100 গ্রাম যে কোনো কুকিং অয়েল। তো এগুলো সবগুলো একসঙ্গে মিক্সড করে জাস্ট আমি সুন্দর করে একটু 1 থেকে 2 মিনিট বিট করেও নিতে পারেন, অথবা যে কোনো হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিতে পারেন। তো মিক্স করার পর আমি ওভেনটাকে প্রিহিটে দিয়ে রেখেছিলাম 180 ডিগ্রিতে। তো এটা যখন 10 মিনিটের মতো প্রিহিট হয়েছিল, তখন আমি আসলে কেকটা ঢুকিয়ে দিয়েছিলাম। আর এটা দেখতেই পাচ্ছেন একটা পাউন্ড কেক। তো পাউন্ড মোল্ড ছিল আমার, একটা সিলিকন মোল্ড, সেখানে দিয়েছিলাম। আর এটা প্রিহিট হওয়ার পর এটাকে আমি আসলে ওভেনে দিয়ে দিয়েছিলাম। নর্মালি 35 থেকে 45 মিনিট সময় লাগে, এক একজনের ওভেন অনুযায়ী সেটা আসলে কম বেশি হতেই পারে। আমার আসলে 45 মিনিটস লাগেনি, 40 মিনিটসের মতো লেগেছিল। 40 মিনিট হয়ে যাওয়ার পর খুলে দেখতে পারেন, দেখলেই বুঝতে পারবেন যে কম বেশি কারোটা হয়তো বা হয়ে যেতে পারে, না হয় আরও 5 মিনিটস অ্যাড করে দিতে পারেন। দ্যাটস ইট, হয়ে গেল আমার পাউন্ড কেকটা। দেখতেই পাচ্ছেন, পাউন্ড কেক কাটতে হলে অবশ্যই একটু ঠান্ডা করে কাটবেন, না হলে আসলে এত ফ্লাফি আর সফট থাকে, তো পিসগুলো আসলে ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা করে কাটলে খুব